ঈশ্বরকে কিভাবে নামায় নিয়ে আসতেছে, এমন একটা ভাবমূর্তি এখানে ক্রিয়েট করছে, মনে হচ্ছে যে ঈশ্বর চলে এসেছে। লাইন ধরে সবাই ঈশ্বরের প্রার্থনা করবে। ওখানে এক যাজক বসে আছে। এটা কাজান ক্যাথেড্রাল। এখানে জোরে কথা বলা যায় না, যতটুকু পারতেছি বলতেছি। সবাই প্রার্থনায় ব্যস্ত। এই যে দেখুন, আর ওই জায়গাতে যে আমাদের ঈশ্বরের ম্যানেজার আছে এখানে, আশা করি দেখতে পাচ্ছেন। সেই ঈশ্বরের ম্যানেজার ওই জায়গাতে সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দিচ্ছে, গডের সাথে সাক্ষাৎ করে দিচ্ছে আর কি। এই হচ্ছে অবস্থা। রাশিয়ার একটা বিখ্যাত জায়গা এটা, কাজান ক্যাথেড্রাল। যারা সেন্ট পিটার্সবার্গ শহরে আসবেন এরপরে, তারা এই জায়গাটি অবশ্যই ঘুরবেন। অনেক পুরনো একটা ক্যাথেড্রাল এটা। আশা করি আপনাদের ভালো লাগতেছে। এমন একটা ভাবমূর্তি ভাই, তাতে মনে হচ্ছে যে ঈশ্বর একদম এখানে এসে বসে আছে। বাইরে আকাম কোকামের শেষ নাই, আর এখানে এসে ঈশ্বরের সাথে কী করতেছে, কিছুই করতেছে না। আপনাদেরকে একটু দেখায়, ওখানে একটা ছবি আছে, যীশু খ্রিস্টের ছবি। সে যীশু খ্রিস্টের ছবির কাছে যে ওরা চুমাচামি করতেছে আর কি। আর ওখানে যীশু খ্রিস্টের ম্যানেজার আছে আর কি। এই হচ্ছে এখানকার অবস্থা। তো এখানে আসার ইচ্ছা ছিল, তো পরে ভাবলাম যে এখানে একটু আসি, ঘুরে যাই, দেখি জায়গাটা কেমন। অনেক পুরনো একটা জায়গা, সে রাজা বাদশার রাজপ্রাসাদের মতো। আজকে থেকে হয়তো 200 বছর, 300 বছর আগে বা 500 বছর আগে এই সকল জায়গাগুলো কিন্তু মানে রাজকীয় একটা বিষয়। চলুন তাহলে বাইরের দিকে যাই। আমার একটা প্ল্যান আছে যে আমার এডুগাইড যে কনসালটেন্সি চ্যানেল আছে, এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের পাশাপাশি সেন্ট পিটার্সবার্গের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতেও আমি ভিডিওগুলো করব। এই যে দেখেন, যীশু খ্রিস্ট একতারা নিয়ে আসেন, দোতারা খালা, দুতারা। এই জায়গাটা তো অলরেডি দেখলেন আপনারা। এখানে সবাই ঈশ্বরের সাথে একটু পাহারা দিচ্ছে, সরি, ঈশ্বরের সাথে দেখা করার চেষ্টা করতেছে। এই যে ম্যানেজারকে একটু দেখাই দেই, এখানে ম্যানেজার আছে এবং ম্যানেজাররা তাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে ঈশ্বরের মুখটা একটু মুছে দিল আর কি। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে কাজান ক্যাথেড্রাল, রাশিয়ার একটা বিখ্যাত জায়গা। আসলে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। এখানে এসে যারা মোমবাতি জ্বালায়া হয়তো মনের আশা সবাই পূরণ করতেছে। ঈশ্বর অন্ধকারে বসে আছে, মোমবাতি জ্বালায়া ঈশ্বরকে একটু আলোকিত করতেছে আর কি। এই হচ্ছে অবস্থা। তো অনেক আই ক্যাচিং জায়গা। মানুষ যে কী করতে পারে তা না দেখলে আসলে বোঝা যায় না যে মানুষের দ্বারা কত কিছু সম্ভব। তো চলুন এখন বাইরে চলে যাব, বাইরে থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই।
এখানে হয়তো কিছু কেনাকাটার আছে, সবাই কেনাকাটা করতেছে আর কি। যাওয়া যাক। অনেক মানুষের ভিড়ে আসলে বের হতে হবে। তবে হাতে আজকে আমার সময় খুব কম, তো চেষ্টা করব যে পরবর্তী কোনো একটা সময় বের করে এখানে আরেকটু ঘুরে যাওয়ার। এখন মন খুলে কথা বলা যাবে ভাই ও বোনেরা। ভেতরে ঈশ্বর ছিল, ঈশ্বরের সামনে তো জোরে কথা কওয়া যায় না। ঈশ্বরের ম্যানেজারকে দেখতেও ভালো লাগলো। এ হচ্ছে সে কাজান ক্যাথেড্রাল, আর এখানকার ভিউটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে থেকে 500-600 বছর আগে যদি এই জায়গাতে কেউ আসতো, তাহলে বোঝা যেত যে আসলে কত রাজকীয় ব্যাপার। আর তখনকার প্রযুক্তির জিনিস এখনও কিন্তু দাঁড়ায় আছে। অবশ্য কাজান ক্যাথেড্রালের এখানে অবশ্য এই যে টিকটক পার্টিও আছে। এই যে দেখেন টিকটক পার্টি চালাচ্ছে কি। তো ভাই আসলে দৃশ্য যদি বলেন, দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগে, এটা সত্য। মানে যদি ঘোরা যায় তাহলে অনেক ভালো লাগবে। আর তৎকালীন আমলের এই যে রাজা বাদশাহ কেমন ছিল সেগুলোও দেখতে পারেন। এই যে এখানে রাজা বাদশাহ ঘুরে বেড়াচ্ছে আর কি, আশা করি দেখতে পাচ্ছেন। ধান্দায় থাকে আর কি। Hello. পানি ভাই। Where are you from? বাংলাদেশ। Bangladesh. Photo souvenir. Нет. Or I kill you. সালাচ্ছেন মানে ফটো তোলার জন্য চলে আসছে, ফটো তুলে হয়তো 400-500 রুবল দাবি করবে আর কি, এত ধান্দাবাজ। তো ফটো তো তুলবো ফ্রি, ক্যামেরা যেহেতু ভালো আছে তাহলে তো ফ্রি তুলতে পারি, তাহলে সমস্যা কোথায়? আর এই জায়গা থেকে যদি দেখাই আপনাদের তাহলে আর একটু ভালো লাগবে আপনাদের। এই মাঝখানে যাব আমি, তার আগে এখান থেকে দেখেন, এই হচ্ছে সে কাজান ক্যাথেড্রাল আমাদের। এটা গেট, এই গেট দিয়ে সবাই ঢোকে আর কি। এই যে রাজা রানী দেখতেছেন, এই হচ্ছে রাজা রানী আমাদের। ধান্দাবাজরা আমার কাছে চলে আসছিল, এসে হচ্ছে যে ফটো তুললো। কিন্তু আমরা তো এত সস্তায় তো কাউকে টাকা দেই না, বাঙালি ভাই আমরা, ফ্রি পাইলে কি টাকা দেব? এই হচ্ছে অবস্থা কাজান ক্যাথেড্রালের। তো যারা সেন্ট পিটার্সবার্গে আসবেন তারা এই জায়গাটি ভ্রমণ করতে পারেন, জায়গাটা অনেক ভালো। মানে অ্যাকচুয়ালি এখন যেহেতু এই যে আমি যেহেতু এখন টোটালি একটা টি শার্ট পরে হালকা একটা গরম কাপড় পরছি আর কি, ভালোই লাগতেছে, আবহাওয়াটা খুবই ভালো। তো এখানে সবাই এসে যে বসে এসে গল্প টল্প করতেছে। কি আর বলবো ভাই, প্রফেশনাল ব্লগার হইলে সেটা আলাদা ব্যাপার ছিল, তো যেহেতু প্রফেশনাল কোনো ব্লগার না আমি, যাওয়া যাক। আর এই সকল জায়গাতে থাকতে ইচ্ছা করতেছে না, ঈশ্বরকে অনেক দেখা হলো। আর আপনাদেরও আশা করি ভালো লাগতেছে। সেন্ট পিটার্সবার্গে আসেন, এক্সপ্লোর করেন। মস্কোর চাইতে অনেক সুন্দর দেখতে এই শহর, মন ভরে যাবে, পাশাপাশি ইনকামও ভালো আছে। এই শহরে আসেন,
সুন্দর সুন্দর মানুষ দেখেন। চিন্তা আছে এখানে অনেক ভালো ভালো জায়গা আছে এখানে ঘোরার, কিন্তু আসলে ওইভাবে সময় হয়নি ঘোরার। তো চিন্তা করতেছি যে একটু ঘুরি, যখনই একটু সময় পাই তখনই একটু ঘোরার চেষ্টা করি আর কি। রাস্তার এই মিডিল থেকে ছবিটা নিয়েই ভিডিওটা নিয়েই হচ্ছে যে আমি আজকের ভিডিওটা শেষ করব। আর এই সকল জায়গাগুলো প্রচণ্ড জনাকীর্ণ, রাস্তার দিকে তাকাইলে মনে হবে যে মানুষ খালি হাঁটে, মানে গাড়ি ঘোড়া চড়ে খুব কম, এইরকম মনে হয়। এই যে এখান থেকে আপনাকে এখন পুরো কাজান ক্যাথেড্রালটা একটু দেখাবো। এই হলো কাজান ক্যাথেড্রাল, এই ভেতরেই ছিলাম আর কি। এখানে ঈশ্বর আর কি সময় করে করে আসে আর কি, সবার সাথে সাক্ষাৎ করে। এখানে ম্যানেজার আছে, মোমবাতি জ্বালায় ঈশ্বরকে দেখা যায়। এই হচ্ছে সে কাজান ক্যাথেড্রাল। তো ভাই ও বোনেরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এডুগাইড কনসালটেন্সি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, এখানে আপনাদের এডুকেশন রিলেটেড কোনো ইনফরমেশান যদি দরকার হয় তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।